প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আবেদন চলছে সেরা 8টি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 52,639টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই এখানে এই 8টি জব ভ্যাকেন্সি কী কী রয়েছে, কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যে সেরা 8টি চাকরির জন্য অনলাইন আবেদন চলছে, তার মধ্যে সবার প্রথম তোমাদের বলে রাখি ইউপিএসসি এনডিএ ভ্যাকেন্সি 2025, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে কিছুদিন আগে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির তরফ থেকে এনডিএ 1-এর জন্য ভ্যাকেন্সি আউট করা হয়েছে, যেখানে তোমরা আর্মি, নেভি এবং এয়ারফোর্সে কিন্তু চাকরি পাবে। যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 406টি, যার জন্য তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য এজ লিমিট তোমাদের কী চাওয়া হয়েছে, বলা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ যদি 2 জুলাই 2006 থেকে 1 জুলাই 2009-এর মধ্যে হয়ে থাকে, তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে upsconline.government.in, এবং এখানে যে অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে এর লাস্ট ডেট রয়েছে 31/12/2024 তারিখ পর্যন্ত। এবার এই ইউপিএসসি এনডিএর জন্য তোমাদের কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এসবিআই ক্লার্ক ভ্যাকেন্সি 2024-25, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্লার্ক ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট, যেটা কিন্তু অবশ্যই তোমাদের জবটা ক্লারিক্যাল ক্যাডারের আন্ডারে হবে। ওকে, এবং এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 13,735টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে অনলাইন আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই যে কোনো শাখা থেকে তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে www.sbi.co.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 7/1/2025 তারিখ। এবার এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও এবং অনলাইনে তোমাদের কীভাবে আবেদন করতে হবে এই সংক্রান্ত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমরা কিন্তু এখানে অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এবার তৃতীয় নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে অগ্নিবীর এয়ারফোর্স ভ্যাকেন্সি 2025, অর্থাৎ এয়ারফোর্সের ভ্যাকেন্সি অগ্নিবীরের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে অগ্নিবীর বায়ু, যেখানে তোমাদের মোট অ্যাপ্রক্স তোমাদের শূন্যপদ থাকতে পারে 2500টি, যার জন্য তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবার এখানে তোমরা উচ্চ মাধ্যমিকটা যে কোনো স্ট্রিম থেকে, অর্থাৎ তা হতে পারে সায়েন্স স্ট্রিম থেকে হোক কিংবা আর্টস কিংবা কমার্স, যে কোনো স্ট্রিম থেকে মিনিমাম তোমরা 50% নাম্বার পেয়ে পাস করলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই এয়ারফোর্স ভ্যাকেন্সির জন্য। এবার এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে, এখানে বলা আছে তোমাদের যদি ডেট অফ বার্থটা 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2008-এর মধ্যে হয়ে থাকে, তোমরা অবশ্যই এখানে এলিজিবল আবেদন করতে পারো। তবে তোমাদের বলে রাখি, এখানে যে অগ্নিবীর এয়ারফোর্সের ভ্যাকেন্সি আউট করা হয়েছে, এর জন্য শুধুমাত্র তোমরা যারা আনম্যারিড মেল ও ফিমেল, অর্থাৎ তোমরা যারা অবিবাহিত ছেলে ও মেয়েরা, তোমরাই শুধুমাত্র কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে অগ্নিপথবায়ু.cdsc.in, এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও স্টার্ট হয়নি, তবে অনলাইন আবেদনটা আগামী 7/1/2025 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাবে এবং অনলাইনে আবেদন করতে পারবে 27/1/2025 তারিখ পর্যন্ত। এবার এই যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এখানে তোমাদের এক্সাম প্যাটার্নের সিলেবাস কী রয়েছে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, বেতন তোমাদের কত দেওয়া হবে, এই সংক্রান্ত অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার নেক্সট 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এওসি ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট 2024। এওসি মিনস আর্মি অর্ডিন্যান্স ক্রপস এর তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে, যেমন এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, ফায়ারম্যান পোস্ট রয়েছে এবং ট্রেডসম্যান মেট ইত্যাদি কিন্তু পোস্টগুলো রয়েছে, যেখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে 723টি, যার জন্য তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএস, ফায়ারম্যান ও ট্রেডসম্যান মেট পোস্টে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে।
এবার এখানে আবেদন করার জন্য এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে aocrecruitment.government.in। এবার তোমাদের বলে রাখি এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে কি, তুমি যে কোনো ক্যাটাগরি থেকে আবেদন করো না কেন এখানে কিন্তু তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা সবাই এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন বর্তমানে চলছে, আবেদন চলবে, আবেদন কিন্তু বর্তমানে চলছে, আবেদনটা চলবে আগামী 22শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবার নেক্সট 5 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে বর্তমানে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যার জন্য কিন্তু বর্তমানে অফলাইনে ফর্মটা জমা নেওয়া হচ্ছে। এখানে পোস্টের নাম রাখা হয়েছে কুক পোস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট ইটিসি, যেখানে মোট শূন্যপদ রয়েছে 16টি, যার জন্য তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে না, এখানে কিন্তু তোমাদের অফলাইনে ফর্মটা জমা করতে হবে। এবার অফলাইনে ফর্ম জমা করার জন্য তোমাদের 700 টাকা ফিস লাগছে। তবে তোমরা যারা SC ST এবং PWBD এবং উমেন ক্যান্ডিডেট তোমাদের কোন রকম ফিস লাগছে না। এবার এখানে তোমাদের অফলাইনে কিভাবে ফর্মটা জমা করতে হবে, ফর্মটা তোমরা কোথায় পাবে, ফর্মের সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোন ঠিকানায় তোমরা ফর্মটা পাঠাবে, এই সমস্ত রকম টপিক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে যে অফলাইনে ফর্মটা তোমাদের জমা করতে হবে এর লাস্ট ডেট রয়েছে 6/1/2025 তারিখ। ওকে, এবার 6 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে আরআরবি মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরিজ ভ্যাকেন্সি 2025, অর্থাৎ তোমরা অবশ্যই জানো আরআরবি এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী এখানে তোমাদের ডিসেম্বর মাসের মধ্যেই তোমাদের যে আরআরবি গ্রুপ ডি ও আরআরবি মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরিজের জন্য এখানে ভ্যাকেন্সি আসার কথা, এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে। যেখানে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে, এখানে পোস্ট রয়েছে পিজিটি, টিজিটি, সুপারভাইজার, ল অ্যাসিস্ট্যান্ট, এইসব কিন্তু বিভিন্ন কিন্তু পোস্টগুলো রয়েছে। এখানে সমস্ত পোস্ট মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে 1036টি, যার জন্য তোমরা গ্রাজুয়েট ও ডিপ্লোমা পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখন বর্তমানে যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখনও কিন্তু বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে, অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবার এখানে কিন্তু অনলাইন আবেদন শুরু হলে তোমাদের কিন্তু অবশ্যই আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ rrbapply.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। ওকে, এবার 7 নম্বর ভ্যাকেন্সি রয়েছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করেছিলে যে আরআরবি গ্রুপ ডির জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা কবে আসবে কিংবা এই সংক্রান্ত আপডেটটা কবে আসবে, তো এখন বর্তমানে এখানে কিন্তু অফিসিয়াল একটা নোটিফিকেশন ভাইরাল হচ্ছে, যেখানে তোমাদের A to Z তোমাদের কত শূন্যপদ থাকবে, কোন কোন পোস্টে তোমাদের এখানে আবেদন নেওয়া হবে এর কিন্তু উল্লেখ করা রয়েছে। যেখানে পোস্টের নাম তোমাদের রাখা হয়েছে পয়েন্টসম্যান বি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট SNT এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য পোস্ট, যেখানে মোট শূন্যপদ সংখ্যা তোমাদের বলা হচ্ছে 32,438টি। এবার এই যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও আজকের কিন্তু তোমাদের সকালে দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, অবশ্যই এখানে যেহেতু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু উল্লেখ করা নেই, তবুও তোমাদের বলে দিচ্ছি এখানে তোমরা যারা পয়েন্টসম্যান বি পোস্টে আবেদন করবে অবশ্যই তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং তাছাড়া এখানে অন্যান্য পোস্টে কিন্তু এখানে তোমরা ITI পাস যোগ্যতায়, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কিংবা বিটেক পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হলে কিন্তু অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। এবার অনলাইন আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এজ লিমিটটা হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে rrbapply.government.in। এবার এখানে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আরআরবির তরফ থেকে এই ডিসেম্বর মাসের মধ্যে জারি করা হবে। এবার এখানে অফিসিয়াল ফুল নোটিফিকেশন ও অনলাইন আবেদন প্রক্রিয়াটা আগামী 2025-এর জানুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে অনলাইন আবেদনটা। অনলাইন আবেদন শুরু হলে, অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হলে তোমাদের কিন্তু বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার লাস্ট 8 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে RRCSER অ্যাপ্রেন্টিসশিপ 2024, অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু ভ্যাকেন্সি বর্তমানে আউট করা হয়েছে। যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের ট্রেনিংটা দেওয়া হবে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 1785টি, যার জন্য তোমরা মাধ্যমিক প্লাস ITI পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 15 থেকে 24 বছরের মধ্যে। এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে
rrcscr.co.in এবং অনলাইন আবেদন করার জন্য এখানে 100 টাকা ফিস লাগছে। এখানে তোমরা যারা SC ST এবং PWD এবং উমেন ক্যান্ডিডেট তোমাদের কোন রকম ফিস লাগছে না তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। অনলাইন যে বর্তমানে আবেদন নেওয়া হচ্ছে এখানে লাস্ট ডেট রয়েছে 27/12/2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা আশা করি তোমাদের বইতে বললাম এখন যে বর্তমানে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বর মাসের শেষে কিংবা এই বছরের শেষে যে সেরা 8টি চাকরির জন্য অনলাইন কিংবা অফলাইনে আবেদন চলছে তোমাদের A to Z সমস্ত রকম তথ্য বলে দিলাম। যদি তোমরা এখানে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করতে পারো, কিংবা এই সমস্ত জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।